বিভিন্ন ব্যস্ততার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেক্ট করেছেন দুরাকাত নামাজ পড়ার জন্য, আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। তারপরে শোনাতে সে মহান রাসূল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে গিয়ে সারা জীবন অনেক সাহাবী জীবন দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে গিয়ে অনেক সাহাবী অনেক পরীক্ষার শিকার হয়েছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দুনিয়ার ভিতরে, আমাদের জীবনের ভিতরে, শারীরিক জীবনে যদি আমাদের না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদেরকে শাফায়াত করবেন না। যে রাসূলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। যে রাসূলের প্রতি দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি বৃদ্ধি করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সে রাসূলের প্রতি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় মিশিয়ে যেতাম, আমি মেঘের ডানায় মিশিয়ে যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আমাদের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ভিতরে আগমন করেছেন একমাত্র আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সমাজটাকে পরিবর্তন করার জন্য। আমিন আদম আলাইহিস সালাম থেকে রাসূল পর্যন্ত সকল নবী রাসূল আউলিয়াকে প্রেরণ করেছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। হেদায়েতটা আমরা পাবো কিভাবে? যদি আমাদের কোরআনের জ্ঞান না থাকে।